বিদেশ সফরকে কেন্দ্র করে রাষ্ট্রনেতাদের নিরাপত্তা সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পায়, কিন্তু সেই সফরের আগেই যদি সোশ্যাল মিডিয়ায় আসে প্রাণনাশের হুমকি, তাহলে স্বাভাবিকভাবে তা ঘিরে তৈরি হয় উদ্বেগ, নিরাপত্তা সতর্কতা এবং কূটনৈতিক আলোচনার চাপ। এমনই এক ঘটনার কেন্দ্রবিন্দুতে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফর। আগামী 9 জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই সফরের অংশ হিসাবে মার্ভেল স্টেডিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে মেলবোর্ন মার্টিস মোদি। এই অনুষ্ঠানকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অভিযোগ, সেই পোস্টের কমেন্ট সেকশনে একটি হুমকিমূলক বার্তা লেখা হয়, যা পরবর্তীতে নিরাপত্তা সংস্থার নজরে আসে। প্রতিবেদনে জানা যাচ্ছে, ওই হুমকি ভিডিওটি আরবি ভাষায় লেখা ছিল। সেখানে ইঙ্গিতপূর্ণভাবে বলা হয়, অনুষ্ঠানের সময় স্টেডিয়ামের ছাদের দিকে ভালোভাবে লক্ষ্য করা উচিত, না হলে গুরুতর অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা রয়েছে। এই ধরনের ভাষা আর ইঙ্গিতকে নিরাপত্তা সংস্কৃতিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে, বিশেষ করে যখন তা কোনো রাষ্ট্রনেতার সফরকে কেন্দ্র করে আসে। এই পোস্টটি একটি ফেসবুক গ্রুপে করা হয়েছিল বলে জানা গেছে, যেখানে প্রায় 1600 জন সদস্য রয়েছেন। ওই কমেন্টটি একজন ব্যবহারকারী করেছিলেন, যার ইউজার নেম হিসাবে আবু মুস্তাফা এই নামটি উঠে এসেছে, যদিও তার পরিচয় নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা যাচ্ছে। সূত্রে খবর অনুযায়ী সংশ্লিষ্ট আইপি অ্যাড্রেস ট্র্যাক করার ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে, তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং তদন্ত চলছে গোপনীয়তার সঙ্গে। একই সঙ্গে পুলিশ বা সরকারি কোনো সংস্থার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এই ঘটনার পর থেকে অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মেলবোর্ন শহর এবং মার্ভেল স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা, স্থানীয় পুলিশ এবং বিশেষ নিরাপত্তা ইউনিট যৌথভাবে পুরো এলাকা পর্যবেক্ষণ করছে। রাষ্ট্রনেতাদের সফরের সময় নিরাপত্তা ব্যবস্থার যে বহুস্তরীয় কাঠামো থাকে, সেই ব্যবস্থার আওতায় এই ধরনের হুমকি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। বিমানবন্দর থেকে শুরু করে অনুষ্ঠান স্থল, রুট, হোটেল, সব জায়গাতেই আলাদা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়। সেই কারণে এই ধরনের একটি অনলাইন হুমকি বার্তা নিরাপত্তা পরিকল্পনায় নতুন করে সতর্কতা যোগ করেছে। এদিকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মোদী একটি ত্রিদেশীয় সফরে বেরোচ্ছেন। সফরসূচি অনুযায়ী প্রথমে তিনি 6 জুলাই ইন্দোনেশিয়া যাবেন, তারপর তিনি নিউজিল্যান্ড এবং সবশেষে অস্ট্রেলিয়া সফরে পৌঁছাবেন। এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফর হিসাবে দেখা হচ্ছে, যেখানে একাধিক দ্বিপাক্ষিক আর বহুপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়া অবস্থানকালে প্রধানমন্ত্রী মোদী তিনি অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি বিনিময়, বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রবাসী ভারতীয়দের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেও অংশ নেবার কথা রয়েছে তার। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল শিক্ষা ভিসা সংক্রান্ত বিষয়। ভারতীয় পড়ুয়াদের অস্ট্রেলিয়া ভিসা পেতে যে দেরি হচ্ছে, সেই বিষয়টি আলোচনায় তুলে ধরার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুদেশের শিল্পপতি আর ব্যবসায়ী নেতাদের সঙ্গে সরাসরি মত বিনিময় হবে। এই পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে কোনো ঝুঁকি নিতে চাওয়া হচ্ছে না, বিশেষ করে এমন একটি সময়ে যেখানে অনলাইন হুমকির মতো বিষয় সামনে এসেছে। তখন গোটা নিরাপত্তা পরিকল্পনাকে আরও কঠোর করা হয়েছে। মেলবোর্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকা, অনুষ্ঠান স্থল এবং আশেপাশের অঞ্চল জুড়ে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক কোনো রাষ্ট্রপ্রধানের সফরের আগে এ ধরনের হুমকি বার্তা পাওয়া গেলে তা কখনো হালকাভাবে দেখা উচিত নয়, কারণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় অনলাইন হুমকি বাস্তব হুমকির মতোই গুরুত্ব পায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো বার্তা অনেক সময় বড় নিরাপত্তা ঝুঁকির একটা ইঙ্গিত হতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলিও বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, রাষ্ট্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতায় থাকে। ফেডারেল পুলিশ, স্থানীয় প্রশাসন, বিশেষ নিরাপত্তা ইউনিট একসঙ্গে কাজ করে।
প্রতিটি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখা হয়, প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এদিকে ভারত সরকারের তরফে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বা দেওয়া হয়নি। তবে কূটনৈতিক সূত্রের মতে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে, অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এখন মেলবোর্ন শহর জুড়ে এক ধরনের সতর্ক পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। অনুষ্ঠানস্থল মার্বেল স্টেডিয়ামে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। প্রবেশপথ, আশেপাশের এলাকা, ছাদ সংক্রান্ত অংশগুলোতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের পরিস্থিতি কূটনৈতিক সফরের স্বাভাবিক প্রস্তুতিতে অতিরিক্ত চাপ তৈরি করে। তবে একই সঙ্গে এটি প্রমাণ করে যে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তা ব্যবস্থাগুলো কতটা সংবেদনশীল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল। সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরের আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই হুমকি বার্তা এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। অস্ট্রেলিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে। অন্যদিকে সফরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই মুহূর্তে সবথেকে বড় অগ্রাধিকার হলো সফরের নিরাপত্তা নিশ্চিত করা, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়া। আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে এই ধরনের ঘটনা যে কতটা স্পর্শকাতর তা নতুন করে সামনে এসেছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 3 দিনের বিদেশ সফরে যাচ্ছেন এবং 9 তারিখ তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছাবেন। কিন্তু প্রধানমন্ত্রী সফরের আগে একটা হুমকি বার্তা সেখানে দেওয়া হয়েছে, ফলে স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মেলবোর্নে সভাস্থলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সভা করার কথা সেখানে কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। 9 তারিখ কিন্তু অস্ট্রেলিয়ায় পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। এর পাশাপাশি ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিইও ফোরামের বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে দুদেশের শিল্পপতি, ব্যবসায়ী নেতাদের সঙ্গে একেবারে মত বিনিময় হবে নরেন্দ্র মোদী সরাসরি। আর এই পরিস্থিতিতে নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকে তাই কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না, বিশেষ করে এমন একটা সময়ে যখন অনলাইন হুমকি মতো বিষয় সামনে এসেছে, তখন গোটা বিষয়টা নিরাপত্তার পরিকল্পনা আরও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। মেলবোর্নে যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, অনুষ্ঠান স্থল রয়েছে, আশেপাশের অঞ্চল রয়েছে, সেখানেও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক কোনো রাষ্ট্রপ্রধানের সফরের আগে এ ধরনের হুমকি বার্তা পাওয়া গেলে সেটা হালকাভাবে দেখা হয় না, কারণ আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় অনলাইন হুমকি বাস্তব হুমকির মতোই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো বার্তা অনেক সময় বড় নিরাপত্তার ইঙ্গিত দিতে পারে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমগুলো এই নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির আইন শৃঙ্খলা যে সমস্ত সংস্থা দেখাশোনা করেন তারাও সর্বোচ্চ পর্যায়ের এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে রেখেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।